নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। দুর্দান্ত স্বাদের নিরামিষ এই ঝিঙের রেসিপিটা তোমাদের একদিন খেলে মন ভরবে না, কারণ রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে তোমাদের বারবার এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। দেখো, দুটো লম্বা সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ঝিঙেগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি দুটো ঝিঙে দিয়ে আজকে রান্নাটা করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝিঙেটা নিয়ে নেবে। খুব একেবারে সাদা করে ছাড়াবো না, একটু সবুজ রেখে ঝিঙেটা ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে খুব ভালো ভালো ঝিঙে পাওয়া যায়। ঝিঙের অনেক রকম রান্না আমরা খাচ্ছি। এইভাবে একদিন ঝিঙের রান্নাটা করে খেয়ে দেখবে যে তোমাদের এই রান্নাটা বারবার খেতে ইচ্ছে করবে। পরিষ্কার করে ঝিঙেগুলো আবারও ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর জলটা মুছে নিয়েছি। পিছনে পাটটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর প্রথমে এইভাবে পাতলা পাতলা গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আজকে রান্নাটার জন্য ঝিঙেগুলো খুব মিহি করেই কাটতে হবে। এইভাবে এখন 7-8টাকে ধরে খুব মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি। ঝিঙে ভীষণ নরম, তাই কাটতে কোনো অসুবিধা হবে না। তোমরা যে যেভাবে পারবে ঝিঙেটাকে মিহি করে কুচিয়ে কেটে নেবে। দেখো, ঝিঙেগুলো এইভাবে আমি যতটা পেরেছি মিহি করে কুচিয়ে আমি কেটে নিয়েছি সরু সরু করে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না দেওয়া আছে। যারা নিরামিষ খেতে ভালোবাসো বা ভালোবাসো না, তারা যদি সেই নিরামিষ রান্নাগুলো একবার দেখো, তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। দারুণ দারুণ নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। সমস্ত ঝিঙেগুলো এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। এই কেটে নেওয়ার পরে কিন্তু ঝিঙেগুলো আর ধোবো না। একটা বাটির মধ্যে ঝিঙেগুলো তুলে নিয়েছি। এখন খুব সামান্য পরিমাণে ঝিঙের মধ্যে একটু নুন দিয়ে নুনটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে একটু সাইড করে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 2 টুকরো পরিমাণে নারকেল নিয়েছি। নারকেলটা আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে একবার হালকা করে ঘুরিয়ে নিতে পারো। খুব বেশি মিহি করে কিন্তু গুঁড়ো করার দরকার নেই। এভাবে একটু দানা দানা করেই নারকেলটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, গ্রেট করে নিয়েছি। তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগে আর মুখে পড়লে খেতেও ভালো লাগে। মশলার জন্য একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে। মশলাটা পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে মশলাটা তুলে রাখছি। আর এখানে আমি নিয়েছি, দেখো, 2 টেবিল চামচ আমি নিয়েছিলাম মসুর ডাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে খুব পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। কোনো রকম এতে জল রাখিনি। জল ছাড়াই এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু মোটা মোটা দানা দানা করে এটা আমি পেস্ট করব। তোমরা এটা যে কোনো ডাল দিয়েই করতে পারো। এর মধ্যে আমি কোনো রকম জল দেব না। আর খুব মিহি করেও পেস্ট করবার দরকার নেই। দেখো, আমি দেখাচ্ছি। দেখো, ডালগুলো কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। এরকমভাবে এই পেস্টটা করে নিতে হবে। এখন ঝিঙেটা ঢাকাটা খুলে দিচ্ছি। আর ঝিঙে এমনি নরম, তার উপর আবার একটু নুন দেওয়া ছিল। দেখো, ঝিঙে থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়েছে। এখন একটা আলাদা বাটি নিয়েছি। আর যে ঝিঙেটা থেকে জল বেরিয়েছে, এই জলটা কিন্তু খুব ভালো করে চিপে নিংড়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। আর ঝিঙে থেকে যে জলটা বেরোচ্ছে, এই জলটা আমি ফেলবো না। এই জলটা আমি রান্নার মধ্যে ব্যবহার করে নেব। দেখো, ঝিঙেটা একেবারে ঝুরঝুরে করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল রাখিনি। এখন সেই পেস্ট করা মসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি। যে নারকেলটা আমি গ্রেট করে রাখলাম তার অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখানে আমি দিচ্ছি সামান্য একটু কোচানো ধনেপাতা। আর ঝালের জন্য দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি হিং। হিং যদি তোমরা খেতে অপছন্দ করো, হিংটা বাদ দিয়ে দেবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। ঝিঙেতে নুন মেখে রেখেছিলাম, সেই পরিমাণ বুঝে আমি সামান্য নুন দিচ্ছি। এখন এই উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে এটাকে কিন্তু মাখার পরে খুব বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ঝিঙে ভীষণ নরম, তার উপর আবার নুন দেওয়া হলো, তাহলে কিন্তু এটা জল জল হয়ে যাবে। এখন গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে 1 টেবিল চামচ আমার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন এগুলো বড়া শেপ করে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এগুলো খুব পাতলা করে করছি না, একটু মোটা করে করছি, কারণ এগুলো ঝিঙে। খুব পাতলা করে করলে কিন্তু রান্না করার পরে বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই একটু মোটা মোটা করেই দিচ্ছি। আমার এক ব্যাচে সবগুলো হয়ে গেল। আমি সমস্তগুলো দিয়ে এইভাবে প্রায় 3-4 মিনিট রেখে দিয়েছি। এখন আমি একটা করে উল্টে দিচ্ছি। দেখো, এই পিঠটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা বড়াকে এভাবে আমি উল্টে দিচ্ছি। আর মাত্র আমি 1 চামচ তেল দিয়েছি, তাই আঁচ কমিয়ে একটু সময় নিয়ে আমি ভাজছি। তোমরা চাইলে বেশি তেলেও বড়াগুলো ভেজে নিতে পারো। আবার এইভাবে 3-4 মিনিট রেখে দেওয়ার পরে এখন এই পিঠটা উল্টে দেখে নিচ্ছি যে এই পিঠটা কীরকম ভাজা হয়েছে। দেখো, এই পিঠটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, মানে 2 পিঠ আমার ভালো ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা আমিষ হোক বা নিরামিষ হোক, তোমরা একদিন করে খেয়ে দেখবে। আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। ওই প্যানের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম।
সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং। এর জায়গায় তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো। যেটুকু নারকেল আমার বাঁচানো ছিল গ্রেট করা নারকেলটা দিয়ে দিয়েছি। এখন এই নারকেলটা হালকা করে একটু ভাজা ভাজা করব, পুড়িয়ে দেব না, যাতে একটু সাদা সাদা ভাব থাকে। নারকেলে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু এই রান্নাটার মধ্যে মিশে যায়, খেতে খুব ভালো লাগে। নারকেলটা বেশ হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর মিষ্টির জন্য দিচ্ছি 1/2 চামচ চিনি। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এর আগে দুইবার নুন ব্যবহার করেছি, তাই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঝিঙে থেকে যে জলটা আমার বেরিয়েছিল, এই সময় সেই জলটা দিয়ে ঝিঙের জলটা দিয়ে মশলাটাকে আমি কষাবো। কারণ এই ঝিঙের জলটার মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, তাই জলটা আমি রান্নার মধ্যে ব্যবহার করে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ঝিঙের সমস্ত জলটাই এইভাবে মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব বেশি ঝোল করব না, একটু গা মাখো হবে, সেই পরিমাণ বুঝেই কিন্তু জল দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষাচ্ছি, যদিও আমি তেলটা খুব কম দিয়েছি। তোমরা দেখেছো সামান্য মশলা আর মাত্র 1.5 চামচ তেল দিয়ে রান্নাটা আমি করছি। এতগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ মতো গরম জল দিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় গরম জলই দিতে হবে। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই পরিমাণ বুঝে জল দেবে। এখন নাড়াচাড়া করে এটাকে আমি 3-4 মিনিটের জন্য ফুটতে দেবো। এদিকে দেখো বড়াগুলো আমি রেডি করে রেখেছি প্লেটের মধ্যে। দেখো দেখতে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু তোমরা পাতলা ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে খাবে, খুব ভালো লাগে, আর চা দিয়ে খেতেও খুব ভালো লাগে। প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি ঝোলটা। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। খুব বেশি আমি পাতলা করব না, একটু গা মাখো করবো। তা কিছুটা ঘন হয়ে এসছে, একবার নাড়াচাড়া করে দিলাম। আর দেখো নারকেলের টুকরোগুলো দেখা যাচ্ছে, আর এগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আবারও 2-3 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। যেহেতু আমি জলটা কম দিয়েছি, বড়াগুলো আমার পুরোপুরি ডুবে যায়নি, তাই বড়াগুলো আমি 1 পিঠ করে এই সময় একবার উল্টে দিচ্ছি। তাহলে 2 পিঠ বড়াগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সমস্ত বড়াগুলো উল্টে দেওয়ার পরে আবারও 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। হালকা হাতে এভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। এগুলো যদিও ঝিঙের বড়া, কিন্তু দেখো একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি, একটু মোটা মোটা করে তার জন্য বড়াগুলো আমি করেছিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। সামান্য পরিমাণে একটু আমি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে হালকা হাতে এটা একটু মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো এর মধ্যে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই রান্নাটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।